নমস্কার বন্ধুরা। আমি তমাল মাইতি, গ্রিন প্যারেস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আহ, আমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন আপনাদের কাছে ভিডিও দিতে পারিনি বিভিন্ন কারণবশত। আপনাদের আবার শুরু করে দিয়েছি, আমাদের একটু দেরি হয়েছে, তা সত্ত্বেও আপনাদের দিয়ে দিই। চন্দ্রমল্লিকা যারা বড় করতে চাইছেন, অনেক বড় ঝাড় করতে চাইছেন, তাদের উপযুক্ত সময় হচ্ছে এখন থেকে শুরু করলে আপনারা কিন্তু ভালো। হ্যাঁ, এপ্রিল মে এর মধ্যে এপ্রিল এবং মে এই সময় যদি আমরা গাছটা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। শীতের সময় আমরা ভালো রেজাল্ট পাবেন। সেই চন্দ্রমল্লিকা নিয়ে দেখাই আজকে। চন্দ্রমল্লিকা আমার একটা লট বিক্রি হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি বা বোঝাতে পারিনি বা আমি দিতে পারিনি। আর এখনো চন্দ্রমল্লিকা রেডি হয়ে গেছে। আমরা যারা যারা সংগ্রহ করতে পারেন, নিতে চাইছেন, তারা নিতে পারেন চন্দ্রমল্লিকা। আরো আছে কিছু গাছ। আচ্ছা, চন্দ্রমল্লিকা পম যেটা, সেটা হচ্ছে এই সময়টা উপযুক্ত সময় এটা। আর কখন কোন গাছটা কিসে করবে সেটা আমি আজকেই বলে দেবো, আজকে দেখিয়ে দেবো মিডিয়াগুলোতে, গাছ বসিয়েও দেখিয়ে দেবো। এবারে বলি যে পমপমে উপযুক্ত সময় হচ্ছে এখন থেকে শুরু করতে পারলে আপনারা কিন্তু গাছটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। এটা সময় নিয়ে করতে হয় চন্দ্রমল্লিকা পমপম। আর এখানে দেখতেন চারা অনেকগুলো, অনেক ভ্যারাইটি এলো আছে আমার কাছে। তা এটা এটা বলে নিই, তারপরে আপনাদের শুরু করব যে যে চন্দ্রমল্লিকা যে আপনাদের দেখিয়ে দিই, আমি তো জানেন। আর একটা কথা বলে রাখি, ওই আমার একটা বাজে অভ্যেস বলুন, ভালো অভ্যেস বলুন, খারাপ অভ্যেস বলুন, সবই বলুন, যেটা হবে না সেটা হবে না বলে দিই, আর যেটা হবে সেটা হবে বলে দিই। ওই চটকদারি কথা আমি বলতে পারি না, আমার করে হয় না। যার যেটা উপযুক্ত পরিচর্যা সেটা তাকে করতে হবে, তবেই আপনাকে সেই গাছের রেজাল্ট দেবে। আর গাছের সঙ্গে আপনাকে থাকতে হবে, আর গাছকে দেখতে হবে যে আপনার গাছটা ঠিক মতো হচ্ছে কিনা, বা পাতা কোনো দাগ আসছে কিনা। এগুলো করতে পারলে আপনার যে কোনো গাছ আপনার ভালো হবে। চলুন এবার আপনাদের কিছু প্রতিস্থাপন দেখিয়ে দিই কোন কোন মিডিয়ায়। বন্ধুরা, চন্দ্রমল্লিকা আমি যেটা করি, আমি আগেও বলেছি, 3 রকম মিডিয়াতে আমি গাছ করা যায়। 3 রকম মিডিয়া করে চাষ করা যায়। একটা হচ্ছে এরকম ঘ্যাস, কয়লার ঘ্যাস, মানে সিংডার উত্তর কথা হয়। দেখুন, আমার একটা কথা বলে রাখি যে আমার কিছু কিছু মানে জিনিসের বলার সময় উচ্চারণে অনেক সময় ভুল হতে পারে, সেটা কিছু মনে করবেন না। বা এটা আমার হয়তো অভ্যেস হয়ে গেছে, সেটা থেকে আসে। উচ্চারণ এমন জিনিস যেটা মানুষ শিখে যায়, সেটাই সে বারবার করে বলতে লাগে, সঠিকটা তার কাছে আসে না। আর এই কয়লার ঘ্যাস, এই কয়লার ঘ্যাসেতে আপনারা এই চন্দ্রমল্লিকা পমপম খুব ভালো হয়। এই ঘ্যাসের সঙ্গে যেটা আমি আগে একবার বলেছিলাম যে আমি কিছু জিনিস মিশিয়ে নিই, সেটা 2 মাস ধরে মিশিয়ে এটা পচিয়ে নিই। তা এর মধ্যে আছে যেটা যেটা হচ্ছে জৈব, এটাই মানে হচ্ছে হাড়ের গুঁড়ো, শিংকুচি আর লেদার মিল, এটাকে মিশিয়ে নিয়ে আমি এই সিংডারটা তৈরি করি। আচ্ছা, এবার আপনি বলতে পারেন সেখানে ওখানে দোয়া আছে, আগের ভিডিওতে দোয়া আছে, সেই এতে মধ্যে আছে, এর মধ্যে নিয়ে যদি হয় তাহলে এই নিউট্রিয়েন্টগুলোর মধ্যে আস্তে আস্তে হয়, কিছুটা জড়ো হয়ে থাকে। এতে একটু কোনো খাবার থাকে না, কিছুটা দিতে হবে। চন্দ্রমল্লিকা একটু খাওয়ায় ভালোবাসি। আর ফসফেট বেস গাছ, ফসফেট লাগে, সেই ফসফেট বেস গাছ, সেই তো ফসফেটের একটা উৎস থাকে, দিতে হয়। তাহলে আমি এই একটা এটা প্লেন সিংডার। আচ্ছা, এই একটা দেখাচ্ছি আমি, এটা মাটি সিংডার, এটাও তৈরি করা আমার। বা সিন্ডার বলছি বলি যে মাটি ঘ্যাস যেটা বলা হয়, কয়লার ঘ্যাস যেটা, এটা মাটি আছে, মাটি এর সঙ্গে কিছুটা মেশানো আছে, এবং এর সঙ্গে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার এটা মেশানো আছে, এবং এর সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি সব মেশানো আছে। কিন্তু এটা কত, এটা মাত্র মাত্র 20% আছে মাটির, আর 10% হচ্ছে আপনার গোবর সার, ভার্মি কম্পোস্ট, আর বাকি 70% কিন্তু ঘ্যাস আছে, মানে ঘ্যাস, কয়লার ঘ্যাস আছে। এটা গেল। আর এটা হচ্ছে এইটা মিডিয়া, এই তৈরি করা মাটি, এটা মাটির মিডিয়া। এই যে মাটি, মাটি কিন্তু আপনাদের আগেও বলেছি, মাটি তৈরি করার ভিডিও দিয়েছি, আবার দিয়ে দেবো ভিডিও। এই সময়টা উপযুক্ত সময় মার্চ এপ্রিল অবধি। মে হবে না, মে পড়লে বৃষ্টি এসে যাবে, মে জুন জুলাই আগস্ট, এই সময় এই যে মাটিটাকে আপনাকে ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে। এই ঝুরঝুরে কথাটার অর্থ হচ্ছে
যে আপনি ওই ভেঙে গুঁড়ো করলাম ওটা নয়, জল খাইয়ে খাইয়ে ঝুরঝুরে করে নিতে হবে। এই মাটি তৈরি করার ভিডিও আগে দেওয়া আছে, দেখে নেবেন। কেন একটা গাছ বসাতে গিয়ে আপনাকে 3টে যখন গাছ বসাবো আমার যা সময় যাবে, আপনাকে এই মাটিগুলো বাড়িতে কি কি মিশিয়েছে বললে আপনার আর ধৈর্য থাকবে না, দেখবেন না। আমি এই সিন্ডারে বা এই কলা ঘাসের যেটা বসাবো, এটা প্রথমে আমি 4 ইঞ্চি টবে বসাবো। এই গাছটা তুলে নিয়ে এসেছি, দেখুন চন্দ্রমল্লিকা পম্পম। অলরেডি এর ডগা কাটা হয়ে গেছে, আমি ডগাকে রেখে দিয়েছিলাম, তুলে নিয়ে এসেছি। এইবার দেখুন এটা বসাবো। এইবার এই বসাবার সময় আমি নিচের পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেবো। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, আমি দেখাচ্ছি এখান থেকে। আমরা কিন্তু ডগাটা কেটেছি, দেখুন এটা 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি আছে। এখান থেকে এটা নিলে 5 ইঞ্চি প্রায়। তাহলে আমি আমি কেন এইটা করতে বলি, প্রথমে আমি 4 ইঞ্চি ঠিক এরকম করে বসাবো, এর উপর থেকে এটা কিন্তু থাকবে থাকবে। যত 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12, টব যত বড় বাড়বে গাছটা তত নিচে দিকে যাবে। তখন আমি এটা ছোট্ট করে দেখিয়ে দিই। তখন গাছের বডিটা থাকবে এইটুখানি, এই 1 ইঞ্চি থাকবে, এই অবধি ঘ্যাস থাকবে, এই অবধি ঘ্যাস বা মাটির যাই সিংড়ার চাইজ বলুন, এই অবধি থাকবে, বাকিটা কিন্তু নিচের দিকে চলে যাবে। তাহলে এইটা আমি 3বার যা আস্তে আস্তে 1/2 ইঞ্চি করে তুলবো, নিচের দিকে যাবে, নিচেরও মাটি থাকবে, উপরও মাটি থাকবে। এইবার এটা কেন করব, এবার দেখুন যত নিচের দিকে পাতা রাখবো আমি পাতা পরিষ্কার করে দেবো, উপর থেকে ডালটা নেবো, ঠিক এইরকম গাছটা থাকবে। দেখুন এবার দেখুন এখানে 3টে ডাল বেরিয়ে গেছে অলরেডি। এবার দেখুন শেকড় তো এখানে ছিল, এখানে দেখুন এই যে শেকড়, দেখুন এইখানে শেকড় করেছিলাম, পরে আমি আবার বাড়িতে বসে এখানে শেকড় করেছি। এইখানটুকু শেকড় ছিল, পরে যত নিচের দিকে যাবে তত এইগুলো থেকে শেকড় বেরোবে। এইবার নিচের এইটুকুনি শেকড়ে যতটা কাজ হবে, তখন উপর থেকে যতটা শেকড় বেরিয়েছে তার থেকে বেশি কাজ হবে। তাহলে যত শেকড় বের করতে পারবো গাছ তত স্ট্রেংথ পাবে, শক্ত হবে, এবং গাছ খাওয়া নিতে পারবে, গাছ তত ফুলে ফেপে উঠবে। ব্যাপারটাকে সোজা সোজা কথা সোজাই বললাম, দেখুন বুঝে নিন। আমি প্রথমে এইটুখানি শেকড় করেছিলাম, পরে আবার নিচে নামিয়ে দিয়েছিলাম, তখন শেকড়টা কতটা বেরিয়েছে। যখন আমি আস্তে আস্তে নিচের দিকে নামবো তখন এখান থেকেও শেকড় বেরোবে। যত শেকড় বেরোবে, যত শেকড় হবে গাছ তত খাবার নিতে পারবে, গাছ তত শক্তি হবে। আমি ঠিক এইভাবে এটাকে বসিয়ে দেবো। আচ্ছা, এইবারে এই সিংডারে বসানো। এইবার আমি এই ঘ্যাসে বা সিংডারে বলছি, সিংডারে এইটা কেন করব, সবার পক্ষে তো সেট করা সম্ভব, ঠিক এই যে সেট করা আছে আমার এই পলিসেট, সবার পক্ষে পলিসেট করা সম্ভব না। তাহলে আমি এখন বসালে সারা বর্ষাকালটা এই গাছটা জল খাবে। এই গাছটার সুবিধাটা কি, এই গাছটা যত আপনি জল দিন জলটা নেমে চলে যাবে, 2 মিনিটের মধ্যে জল নিচে বেরিয়ে যাবে। যেটুখানি ময়েশ্চার ধরে রাখবে তাতেই কিন্তু এই গাছটা আপনার ভালো হবে। ঠিক আছে, এই গাছটা কিন্তু ভালো হবে। তাহলে জল, গাছকে জল পছন্দ করে, জল না হলে গাছ বাঁচে না, আবার অতিরিক্ত জল গাছকে ডিস্টার্ব করে। তাহলে আপনি এইভাবে বসিয়ে একে কি করবেন, প্রথম দিকে আপনার প্রথমে জল দেবেন, হিউমিক অ্যাসিডের জল দেবেন। হিউমিক অ্যাসিড এখানে আনা রাখা আছে, হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড 1 গ্রাম বলি আমরা, এই যে ছোট চামচ এরকম কিনতে পাওয়া যায়, এরকম ছোট ছোট চামচ। আমি দেখাচ্ছি, এটা দেখে তো বলতে হবে বড় চামচ ছোট চামচ। এই আঙুলের মাথাটা দেখুন একটুখানি ঢুকেছে, এই যে, ঠিক আছে, এই দেখুন এইটুখানি আমরা 1 গ্রাম এইটা জলে দিয়ে একে সপ্তাহে 1 দিন করে খাওয়াবেন। সপ্তাহে 1 দিন 12-61-0, 12-61 এনপিকে 12-61-0 সপ্তাহে 1 দিন করে দেবেন। এখন এই অবস্থায় এখন কোনো খাবার দেবেন না, এটা দিন 10 কোনো খাবার দেবেন না, কোনো রকম খাবার দেবেন না। আচ্ছা, সিংড়ারে মানে ঘ্যাসে গাছ করতে গেলে একে কিন্তু কেমিক্যাল খাবার দিতে হবে, রাসায়নিক খাবার দিয়েই গাছ করতে হবে। মাঝে মাঝে অর্গানিক মানে দিতে পারেন, কিন্তু এটা কিন্তু রাসায়নিক সারের উপরই গাছটা হবে। আপনাকে এই গাছটা দেখালাম, এটা হচ্ছে আপনার ঘ্যাসে দেখালাম। এটা হচ্ছে মিক্স মিডিয়া, এটাও জল কম ধরে রাখবে সেই জন্য করা।
এবার আমরা বলতে পারেন দাদা এটা কেন আবার করলেন, এটা মাটি সবার পক্ষে তো সম্ভাবনা সেট করা এরকম করে করবে। এবারে এটাও জল কম ধরে রাখবে। আমি তিনটেকে বসিয়ে নিই, তারপর আপনাদের বলছি ট্রিটমেন্ট কি কি করবেন তা বলে দেবো। আর এটা হচ্ছে মাটির মিডিয়া। মাটির মিডিয়া করতে গেলে আমরা কিন্তু অতি অবশ্যই সেটা তলায় করতে হবে। বর্ষাকালে জল জমে যাবে, আপনার গাছ কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে, ফালতু বলে লাভ নেই। এবার একটা জিনিস দেখাই, মাটির মধ্যে যদি এরকম এঁটেল মাটি থাকে, এরকম এঁটেল মাটি, এটা এরকম এর ভাঙছে না, যদি এরকম এঁটেল মাটি থাকলে আপনার গাছ কিন্তু ভালো হবে না, মরে যেতে পারে, কারণ প্রচুর এই এঁটেল মাটিতে জল ধরে রাখে। এর মধ্যে যদি একটা দুটো এঁটেল মাটির টুকরো আসে এরকমই, তখন এই দলা পাকালে এরকম হচ্ছে, এই যে ভাঙছে না, এই রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে। এটা কিন্তু মাটি কিন্তু আবার এই তখন এটা ভাঙলে এটা ভেঙে গেল। এইগুলো কিন্তু আপনাদের শিখে নিতে হবে, জেনে নিতে হবে। আমি আপনাদের আর পথ দেখাতে পারি, আপনাদের কিন্তু হাতে তুলে এরকম করে দেখাতে পারবো না, করেও দিতে পারবো না। আচ্ছা, আবার অনেকেই প্রশ্ন করেন দাদা কবার জল দেবো, কদিন জল দেবো। এটা কিন্তু আপনার উপর নির্ভর করছে, আপনি আপনার গাছ কতটা জল ধরে রাখছে টবেতে। এটা আমাকে প্রশ্ন করবেন না, কেউ প্রশ্ন করবেন না, ফালতু প্রশ্ন করবেন না। আপনার গাছের টবে কতটা জল আছে না আছে আমি এখান থেকে বলে দেবো। এবার দেখুন, এটাকে একদিন জল দিলে এটা দুদিন থেকে যাবে, এটা 1.5 দিন। এটা আজকে জল দেবো, কালকেই আবার জল দিতে হবে, এটাও তাই। এটা দিনে প্রয়োজন হলে 2 বার জল দিতে হতে পারে। 3টে জিনিস দেখায়। এবার দেখুন, এবার 3টে গাছকে সাজিয়ে নিলাম সামনে। এই ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, যার ধৈর্য আছে দেখবেন, যার ধৈর্য নেই দেখবেন না, পরিষ্কার কথা। আর যদি কাজ করতে চান শর্ট করে ভিডিও, এটা হবে না, এটা লং বড় ভিডিওই হবে, কিছু করার নেই। যদি 3টে গাছ একসঙ্গে দেখাচ্ছি, এই 3টে গাছের ক্ষেত্রে প্রথম 20 দিন থেকে 1 মাস, এটা 15 থেকে 20 দিন, 15তে কোনো খাবার দেবেন না। কি খাবার দেবেন? হিউমিক অ্যাসিড দেবেন সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন হিউমিক অ্যাসিড জল দেবেন প্রত্যেক গাছকে। এটা জল তবে সকালে আবার জল দেবেন, যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ কোনো রকমে কোনো জল দেবেন না, কোনো খাবার দেবেন না, জলও দেবেন না, যতক্ষণ না মাটির মিডিয়া। এটা মাটির মিডিয়া, এটা মিক্সড মিডিয়া, এটা ঘ্যাস মিডিয়া। আমি পরিষ্কার কথা দেখাচ্ছি। একে জল দেবেন, একে 1261 খাওয়াবেন সপ্তাহে 1 দিন, হিউমিক অ্যাসিড 1 দিন। তাহলে এটা এই ঘ্যাসের হয়ে গেল। এটা থেকে 15 দিন দেখবেন গাছের পাতা চাচ্ছে ছেড়ে গেছে, তখন কিন্তু খাবারটা দেবেন। এর খাবারটা আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, খাবারটা আমার কাছে কিনতে পাবেন, বলে দিচ্ছি। মিক্স মিডিয়াতেও তাই একই জিনিস হবে। 15 দিন 20 দিন কোনো রকমে অন্য কোনো দেবেন না, খাবার দেবেন না। গাছ আগে ধরতে দেবেন 1261 এবং হিউমিক অ্যাসিড। 1261 এনপিকে, 1261 এটা পাওয়া যায় প্যাকেট জাতীয় খাবার। এটা কিন্তু 1 গ্রাম 1 লিটার জলে, হিউমিক অ্যাসিড 1 গ্রাম 1 লিটার জলে। এই মাটির গাছের ক্ষেত্রে একই জিনিস চলে। মাটির গাছের ক্ষেত্রে কি করবেন আপনারা, যতক্ষণ না টবে শোকাচ্ছে, মাটি শোকাচ্ছে, ততক্ষণ কোনো কিছু দেবেন না, সকালে দেবেন। বারবার মনে রাখবেন, এটা কিন্তু করতে হবে। এই 3টে হয়ে গেল। এইবার এর খাওয়ার কি চলবে। এইবার এই গাছটা থাকবে 4 ইঞ্চিতে আমার 1 থেকে 1.5 মাস। 1 মাস থেকে 1.5 মাস পর 6 ইঞ্চিতে ঢুকে যাবে, 6 ইঞ্চিতে 1 মাস থাকবে, আবার 8 ইঞ্চিতে 1 মাস থাকবে, 10 ইঞ্চিতে 1 মাস 2 মাস থাকবে, 12 ইঞ্চিতে 1 মাস 1.5 মাস থাকবে। এই হচ্ছে জানুয়ারি অবধি এর কোর্স, জানুয়ারি অবধি এর কোর্স। এবার অনেকে বলতে পারেন দাদা আমার তো এত টব নেই, ঠিক আছে আপনি 6 ইঞ্চিতে বসিয়ে নিন, 6 ইঞ্চিতে করে নিন গাছ, 6 থেকে 10, 10 থেকে 12। এবার বলতে আমি 12 করবো না, 10-এ শেষ করে দেবেন, 10-এই শেষ করে দেবেন। আপনার বাড়িতে তো আপনি নিজের জন্য করছেন, 8-ও শেষ করতে পারেন। কেউ বলে আমার টব অত বড় নেই, আমি 8 ইঞ্চিতে করবো, 8 ইঞ্চিতে করে শেষ করতে পারেন। আপনার যার যেরকম সে সেরকম। এবং এই সিরিয়ালটা প্রতি মাসে 2-3টে করে যা চন্দ্রমল্লিকার আমি সিরিজ করে দেবো প্রতি মাসে, পরিচর্যা কি হিসেবে। আর অতি অবশ্যই যেটা গাছ বলছি, ছোট গাছ হোক আর বড় গাছ হোক, মাসে 15 দিন অন্তর একবার করে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। 15 দিন অন্তর যে কোনো কীটনাশক স্প্রে করবেন, নাহলে পাতায় পোকা খেয়ে নেবে, ঠিক আছে। এরপরে ডগা কাটা দেখিয়ে দেবো, কিভাবে ডগা কাটবেন আমি দেখিয়ে দিলাম। এইবার মাটির গাছের খাবারটা হবে ঠিক গাছ ধরে গেলে সপ্তাহে 1 দিন খোলের জল সঙ্গে ডিএপি মিশিয়ে, 100 গ্রাম খোল 10 লিটার জল 100 গ্রাম ডিএপি, এটা মিশিয়ে নেবেন, ভিজিয়ে নেবেন 4 দিন, 4 রাত্রি ভিজিয়ে নেওয়ার পর সেই জলটা দেবেন। 10 লিটার জল
100 গ্রাম খোল সর্ষের খোল, 100 গ্রাম ডিএপি। ডিএপি এটা প্রথম এর খাওয়ার হবে। এই এই মিক্স মিডিয়া তো তাই হবে, মিক্স মিডিয়া তো তাই হবে। এইবার আরটা কি, এইবার এইটাতে ক্ষেত্রে কি হবে, গাছ ধরে গেলে এটা ক্ষেত্রে কি দেবেন? এটা কিন্তু 1261 চলবে। এরপরে দেখাচ্ছি আপনাদের কি কি দেবেন। এই যে ছোট গাছটা থাকলো, এই যে মানে কয়লার ঘ্যাস মিডিয়ায় আমরা যেটা করছেন সেটা কিন্তু প্রতি সপ্তাহে আপনি 1261 দেবেন। হিউমিক অ্যাসিড 15 দিন অন্তর দেবেন। 15 দিন অন্তর ম্যাক্সাল, এই ম্যাগনেসিয়াম সালফেট, এই ম্যাগনেসিয়াম সালফেটটা কিন্তু আপনারা দেবেন। ঠিক আছে, এটা ম্যাগনেসিয়াম সালফেট। এইবার সঙ্গে আপনারা কি কি দেবেন সেটা দেখি। এই ম্যাক্সালটা দিলাম, আচ্ছা আমি কিছু এখানে খাবার তৈরি করে দিচ্ছি, সবটাই বলে দেবো না, পরে জেনে নিতে পারেন, আমাকে ফোন করে জেনে নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই খাবারটা আপনারা আমার কাছে কিনে নিতে পারেন। এই এই খাবারটা কিন্তু সম্পূর্ণটাই কয়লার ঘ্যাস মিডিয়ার জন্য হচ্ছে। এই যে 1260 বলি, 1260 আমরা এখানে ব্যবহার করি। গাছ 1260-তে কি আছে, 12% হচ্ছে নাইট্রোজেন, 100% ফসফেট, আর পটাশ নেই। এখন আমরা গাছকে প্রথম দিকে পটাশ খাওয়াবো না, কেন, গাছকে আগে গ্রোথ করতে হবে, নাইট্রোজেন বেশি রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, মনে রাখবে। এটা ব্যালেন্স এনপিকে, কিন্তু এটাকে আমরা তৈরি করার পর একটুখানি একটু জল জল হয়ে যেতে পারে, সেইটা কিন্তু অসুবিধা নেই, তাতে জলে গুলে দেবেন, জলে গুলে দেবেন। যার প্রয়োজন হবে সে আমার কাছে ফোন করে রাত্রি 8টা থেকে 10টা একবারই কল করবেন, দেখবে আমি এই খাবার যদি কারো লাগে সে কিনে নিতে পারে, অথবা আহ, যিনি তৈরি করে নেবেন তিনি আমাকে জেনে নেবেন। এই যে আমরা মিশ্রণটা করলাম, এটাকে এয়ার টাইটে একদম রাখবেন, নাহলে গলে যেতে পারে, বারবার করে বলছি। আর এবারে বলতেন দাদা আপনি তো আগে তো বলে দিতেন সবকিছু, আবার এটা বললেন না কেন? বলে দেওয়ার পরও দেখছি পাচ্ছি ফাউ প্রশ্ন করছে আমাকে, যেগুলো বলে দিয়েছি সেটা প্রশ্ন। এবার যার প্রয়োজন হবে সে দেখে নেবে, আর যার প্রয়োজন হবে সে আমার কাছে ফোন করে নেবে। কেন আমি দেখতে পাচ্ছি যে মানুষকে পরিষেবা দিতে দিতে যেটা আমাকে মানে হচ্ছে যে না, আমার কোনো সময়ের মূল্য নেই, আর আমার কোনো ভিডিও করার মূল্য নেই, এই জন্য আমি এটা করলাম। ঠিক আছে, এইবার দেখুন, এইবার এইটা হবে, আপনারা কিন্তু গাছ পিছু আমি বলছি না,
এই গাছটা হয়তো 100 গ্রাম জল খেতে পারে, আমরা বড়টা হলে 200 গ্রাম জল খেতে পারে। সেই জন্য আমরা এটা কি করবেন, যে আপনার মনে করুন আমরা 25খানা বা 10খানা একটা গাছ হয়েছে, 10খানার জন্য আপনি 2 লিটার জল বা 3 লিটার জল হলো, তাহলে এইটা 3 গ্রাম যাবে, 3 গ্রাম জলে দিয়ে দিন। আপনি সকালে দেবেন, রাত্রে ভিজিয়ে দিন বা বিকেলে ভিজিয়ে দিন, সকালে জলটাকে গুলে জলটাকে গাছে খাইয়ে দেবেন। এই ক্ষেত্রে কি হবে, এই খাবারটা আপনার এই গাছটার ক্ষেত্রে আপনার সপ্তাহে একদিন কি হবে, একদিন খাচ্ছেন 12 খাওয়াচ্ছেন, একদিন ম্যাক্সাব খাওয়াচ্ছেন, আর আর হচ্ছে হিউমিক অ্যাসিড খাওয়াচ্ছেন একদিন। তাহলে আপনার হচ্ছে এখানে 3 দিন হয়ে গেল, আর 2 দিন গ্যাপে 2 দিন হচ্ছে এই খাবারটা দেবেন। আপনাদের চন্দ্রমল্লিকা গাছে করতে গেলে, ঘাসের গাছ করতে গেলে আপনাকে প্রতিদিনই 1 গ্রাম করে খাওয়ার, আপনাকে মানে 1 লিটার জল 1 গ্রাম খাওয়ার এই খাওয়াটা খাইয়ে যেতে হবে ঘাসের গাছ। এটার ক্ষেত্রে কি করবেন, এই মিক্স মিডিয়ার ক্ষেত্রে কি করবেন, একেও কিন্তু একই রকম জিনিস দেবেন, একই রকম জিনিস দেবেন। মাটির ক্ষেত্রে কি হবে, মাটির ক্ষেত্রে তখন এইটা একদিন হবে, খোলের জল ডিএপি একদিন হবে, একদিন 12 হবে, 15 দিন অন্তর ম্যাক্স সালফেট জল একদিন হবে, আর হিউমিক অ্যাসিড হচ্ছে সপ্তাহে একদিন হবে। এটা কিন্তু গাছকে গ্রোথ করার জন্য, গাছকে এখন 4 থেকে 6 গ্রোথ করার জন্য এই খাবারটা দিয়ে যেতে হবে। তাহলে আপনি যদি এই খাবারগুলো, এই যে খাবারটা তৈরি করলাম, এই খাবারটা হচ্ছে খুব বেশি দামও হবে না, তা এই খাবারটা কিন্তু আপনারা তৈরি করে এই চন্দ্রমল্লিকা খাওয়ান। আর কি করবেন, আপনাকে আগেই বলেছি যে বিষ তেল দিতে হবে বা কীটনাশক দিতে হবে, ফাঙ্গিসাইড দিতে হবে। আর হচ্ছে গাছের উপরে, গাছের উপরে সপ্তাহে একদিন কি করবেন, 19-19-19 বা 20-20-20 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে ফলিয়ে স্প্রে করে দেবেন, গাছকে চান করিয়ে দেবেন। আর সপ্তাহে একদিন কি করবেন, ন্যানো ইউরিয়া 3 ml 1 লিটার জলে দিয়ে সপ্তাহে একদিন করে চান করাবেন। তাহলে 2 দিন চান করাবেন, আর আপনি 5 দিন কিন্তু গাছের গোড়ায় খাবার দেবেন। তাহলে আপনার গাছ কিন্তু চন্দ্রমল্লিকা, আপনি একবার করে দেখুন। এরপরে খাবার যেটা চেঞ্জ হবে পরবর্তীকালে আমি সেটা বলে দেবো। এরপরে কখন 15 খাওয়াবেন, কখন আপনি পটাশ খাওয়াবেন, কখন আপনি অন্য খাবার খাওয়াবেন, তাহলে আমি সেটা কিন্তু বলে দেবো। কখন ক্যালসিয়াম খাওয়াবেন, ঠিক আছে, এগুলো করবেন। আর যদি আপনি এরকম না করে আপনি অন্য রাসায়নিক সার দিয়েও আপনি গাছ করতে পারেন, আপনি 10-26-26 দিয়েও গাছ করতে পারেন, যে আপনি 15-15 দিয়েও গাছ করতে পারেন। কিন্তু শুধু 15-15 দিয়ে বা একটা 10-26 দিয়ে গাছ হবে না, বিভিন্ন সময় বিভিন্ন ব্যালেন্স এনপিকে আপনাকে দিতে হবে। গাছ তো একটা দুটো খাবার খায় না, আপনার জিঙ্ক লাগে, জিঙ্কও দিতে হতে পারে, বোরন লাগে, বোরন দেবেন, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এই খাবারটার মধ্যে আমার বোরন মিস করা হয়নি, জিঙ্কও মিস করা হয়নি, ক্যালসিয়াম নাইট্রেট মিস করা হয়নি। ক্যালসিয়াম নাইট্রেট এখন দেবো না, ক্যালসিয়াম নাইট্রেট এখন দিলে গাছ শক্ত হয়ে যাবে, ক্যালসিয়াম নাইট্রেট পরে দেবো। এই খাবারটা কিন্তু এটা হবে, এই খাওয়ার সঙ্গে আরো কিছু যোগ হবে। আগে এই খাবারটা, এই যে খাবারটা তৈরি করলাম, এটা সম্পূর্ণ কিন্তু নাইট্রোজেন বেস আর শেকড় ভালো হওয়ার জন্য, ঠিক আছে। এরপরে যখন হবে তখন সেই ব্যালেন্সটা গাছের সুষম বডি রাখার জন্য সেই খাবারটা আমি করে দেবো। এটা মনে রেখে আমরা চন্দ্রমল্লিকা করুন। আমি আপনাদের সঙ্গে আছি, পাশে থাকবো, সঙ্গে আছি। গাছ আপনার কোথায় যাবে, আপনি আগের গতবারও গাছ দেখেছেন, আমি লাস্টে গাছ দেখাতে পারিনি, আমার সব বিক্রি হয়ে যায় যাওয়ার জন্য। তবে এবারের জন্য আমি চেষ্টা করবো আপনাদের 2-4টে অন্তত গাছ রেখে দেবো, যে আপনাদের দেখাবার জন্য অন্তত, পরের গাছ আমি দেখাতে পারিনি। তা মনে রাখবেন, এটা দেখে গাছ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।